আসসালামু আলাইকুম। আমি শরফুদ্দিন ভূঁইয়া রাব্বি, সিইও এমএসআর গ্লোবাল, প্রধান সম্পাদক দৈনিক গণজাগরণ। আজকে একটি সচেতনতামূলক ভিডিও করা দরকার মনে করে ভিডিওটা করছি। বর্তমানে আমরা কিন্তু পেপার পত্রিকায় নিউজে অনেক দেখছি প্রতারণার শিকার হচ্ছে বিদেশগামী সব মানুষেরা। কেউ ওয়ার্ক পারমিট, কেউ স্টুডেন্ট ভিসার জন্য যাচ্ছে, এমনভাবেই তারা অফিস সেট আপ দিচ্ছে যে বোঝার কোনো উপায় নাই যে এখানে প্রতারণা হচ্ছে। তো কিছুদিন আগের নিউজে আমরা দেখেছি যে প্রায় 21 জনের মতো আপনার এয়ারপোর্ট থেকে অফলোড দিয়ে ফেরত পাঠানো হয়েছে, সার্বিয়ার ওয়ার্ক পারমিট সম্ভবত। তো ওই মানুষগুলোর এখন কি হবে? অলরেডি কিন্তু অনেক টাকা তারা দিয়েছে, দেওয়ার পরে এরকম একটি ঘটনা। প্লাস স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও তারা অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে এক, দেখা যাচ্ছে বলছে এক, মিসগাইড করছে, যেই কারণে এই স্টুডেন্টদের ওইখানে যাওয়ার পর ভবিষ্যৎটা ঝুঁকির মুখে পড়ছে এবং সিদ্ধান্ত নিতে তারা আসলে ভুল সিদ্ধান্তগুলো নিচ্ছে। তো এই দালাল চক্র, এই প্রতারক চক্র থেকে অবশ্যই সবার সচেতন হওয়া উচিত এবং সাবধানতা অবলম্বন করা উচিত। অতি সত্বর কোনো প্রবলেম হলে আইনের সহযোগিতা অবশ্যই আপনারা নেবেন আশা করি। এবং দেখেন বিভিন্ন জায়গায় অনেক আপনাদের বিজ্ঞাপন দিচ্ছে তারা যে আপনারা 2 মাসে 3 মাসে ভিসা পেয়ে যাবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন সব বিজ্ঞাপন দিচ্ছে যে মানুষ, দেখেন আপনারা লোভে পড়বেন না, আপনারা আগে যাচাই বাছাই করুন যেই দেশে যাবেন ওই দেশে ভিসা হচ্ছে কিনা, ওই দেশে লোক নিবে কিনা ওয়ার্ক পারমিটে। তো এগুলা কিন্তু আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন, সেই ক্ষেত্রে আপনারা প্রতারণার শিকার হবেন না। এবং নিজেকে জিজ্ঞেস করুন আপনি কতটুকু কাজ জানেন, আপনি ওই দেশের ভাষা জানেন কিনা, আসলেই আপনি এলিজিবল কিনা ওই দেশের ওয়ার্ক পারমিটের জন্য। না হলে হয়তোবা যাওয়ার পরে বিপদে পড়বেন, আদারওয়াইজ যাওয়ার আগে আপনাকে হয়তোবা এই লোকগুলার মতো জাল ভিসা ধরিয়ে দেবে, আপনারা বিপদে পড়বেন। সো যারাই আছেন এই প্রতারকদের থেকে অবশ্যই সাবধান হবেন। আশা করি আপনারা কেউই যারা যান বধির তো অবশ্যই না, আপনারা চোখে দেখেন, কানে শোনেন, কথা বলতে পারেন। আল্লাহর রাস্তায় আপনারা ওই যেখানে যাবেন ট্রাভেল এজেন্সিগুলো চেক করবেন, ভিসা ডকুমেন্ট সব কিছু চেক করবেন, তারপরে আপনারা ফ্লাই করবেন বা টাকা দিবেন। আদারওয়াইজ কিন্তু এখন অনেক হচ্ছে টাকা পয়সা মেরে দিয়ে চলে যাচ্ছে, বা স্টুডেন্টদের সাথে বিভিন্ন রকমের ভুয়া ডকুমেন্টস, এগুলা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেশ আমাদের ভিসা দেওয়াও বন্ধ করে দিচ্ছে। তো আমি সরকারেরও দৃষ্টি আকর্ষণ করব, দয়া করে আপনারা এই দিকগুলা দেখবেন, জানি বাংলাদেশের মানুষের, স্টুডেন্টদের, ওয়ার্কারদের এই স্বপ্নগুলো ভঙ্গ না হয় এবং ইমিগ্রেশনে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। এই দিকগুলোও দয়া করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখবেন। এবং যারা বিদেশ যাবেন দয়া করে তারা সাবধানতা অবলম্বন করবেন। আবারও আমি আপনাদের বলে দিচ্ছি, সাবধানতা যদি আপনারা সচেতন হন এবং সাবধানতা অবলম্বন করেন তাহলে প্রতারণার শিকার হবেন না। এবং যাদেরকেই এই প্রতারক চক্র দেখতে পাবেন অবশ্যই পুলিশের সাথে যোগাযোগ করুন এবং তা ধরিয়ে দিন। ধন্যবাদ।